মুসলমানরা। এত কোটি কোটি মুসলমান কোন জায়গার থেকে এলো? বর্ণ হিন্দুদের অত্যাচারে কিছু হিন্দু নির্যাতিত হয়েছিল। পুকুরে জল আনতে দিত না, যে পথ দিয়ে যেত গঙ্গা জল ছিটিয়ে নিত, ছুঁয়ে দিলে ধৈর্য পিটাইত। তারা বসে বসে কান্না করত, ভগবান আমরা তো নিকৃষ্ট, আমাদের সৃষ্টি করলে কেন? এমন সময় মুসলমান ভারতবর্ষে ঢুকলো। হিন্দু সমাজের এই বিশৃঙ্খল অবস্থা দেখে ওরা মনে চিন্তা করলো, এ তো বড় সুযোগ দিয়ে বলল তাদের ঠাই আমাদের মুসলিম ধর্মে আয় ভাই, রান্না করে দে, মোল্লা মৌলবী সবাই খায়, আর তোদের বাড়ি গোসাই গেলে আলাদা রান্না করতে দিতে হয়। তোর চাই, তোর ডাল, তোর উনুন, তোর সব কিছু গোসাই রান্না করে খাবে, তুই শুয়ে দিলে নিয়ে আবার ফেলাইয়ে দেবে। আর আমাদের মোল্লা মৌলবী যারা যারা রান্না করে দিলে খাবে তারা। ওরা মনে চিন্তা করলো তাই এত বড় সুযোগ ছাড়বো না রে ভাই। দলে দলে হিন্দু তখন মুসলিম ধর্ম নিতে লাগলো। এই যে মুসলিমের মধ্যে বিশ্বাস, মণ্ডল, ভূঁইয়া, এরা কারা? আমাদের হিন্দু সমাজের হিন্দু যারা অত্যাচারী হয়ে নির্যাতিত হয়ে সহ্য করতে না পেরে এরা মুসলিম ধর্ম নিল। এই জাতি পাতি ভাঙ্গার জন্য তো মহাপ্রভু এসেছিল। আব্রাহ্মণ চণ্ডালে কুল দিয়ে কৃষ্ণ নাম বিতরণ করে গেল, কিন্তু পরবর্তীকালের বৈষ্ণব যারা সেটাকে নস্যাৎ করে দিল, তারা নতুন কতগুলি পদ গড়িয়ে নিল। তো বলবো কি আপনাদের কাছে, আর শাক্ত ধর্ম মাতালরা কি করে নষ্ট করছে? শাস্ত্রে লেখা আছে কালী পূজা করতে হলে পঞ্চমকার দিতে হয়। সে পঞ্চমকার কি? মদ, মৎস্য, মাংস, মুদ্রা, মৈথুন। তাহলে মাংস দিতে হলে পাঠা বলি দেওয়া লাগবে, বাজার থেকে মদ আনতে হবে, আর ভালো মাছ বাজারতে কিনে এনে রান্না করে মা কালীতে দিতে হবে, আর মুদ্রা মানে টাকা পয়সা দিতে হবে, মৈথুন মানে মাইয়া মানুষ ভাড়া করে নিয়ে রাত ঘুরে মৈথুন চালাইবে। এই যে করে স্বার্থ ধর্ম নষ্ট করলো। কিন্তু মদ পঞ্চমকার মা কালী চায়, সেটাকে হাট বাজারে পাওয়া যায়? মদ কাহাকে বলে? কোন মদ? সহস্রারে খরেদ্রস্তু ব্রহ্মনন্দাত বরানমে পিত্তানন্দময়ং স্থানং যশয়েব মদ্য সাধক। সহস্রারে মদের ভাটি, সেই মদ অতীব খাঁটি। তত্ত্বদর্শী গুরুর কাছে সন্ধান জেনে নাও, আলাজিব উল্টো করে সুষুম্না সুরঙ্গে বসাও। আকর্ষণ বিকর্ষণ করে যদি সেই মদ দুই এক ফোঁটা পরে ঝরি, হা কৃষ্ণ গোবিন্দ বলে সেই মদ খাও। মৎস্য, রুই কাতলা মাছ কি মা কালী খায়? এটা কোন মৎস্য? ইরাস পিঙ্গলাশৈব মৎস্যদ্যৌ সরতে সদা তো মৎস্য ভক্ষয় যস্যু যশৈব মৎস্য সাধক। ইরা পিঙ্গলা ধরে দুইটি মৎস্য খেলা করে, 21,600 বারে আসে আর যায়। ভেঙ্গে বলি সভাস্থান, এই মৎস্য 12 আঙ্গুল পরিমাণ, সুস্থ শরীরে নাসিকের থেকে বাতাসটা 12 আঙ্গুল পর্যন্ত নিচ দিকে পৌঁছায়। পরিশ্রমে 14 আঙ্গুল, স্ত্রী সহবাসের সময় 18 আঙ্গুল লম্বা হয়ে যায়। নদী নালার মাছ খেলে রক্ত মাংস বাড়ে সবার গায়ে, আর এই মৎস্য খেলে পরে কোন শক্তি পায়? 12 আঙ্গুল মাছের ক্রিয়া। এক এক আঙ্গুলে সাধক এক এক শক্তির অধিকারী হয়। এক আঙ্গুলে কীর্তনে প্রাণে নিষ্কামতা মতা আনন্দস্তর দ্বিতীয়, সাত কবি শক্তি তৃতীয়কে, বাস ও সিদ্ধি চতুর্থতে, দূরদৃষ্টাস্ত পঞ্চমে, ষষ্ঠমে আকাশ গমন সেব চন্দ্র বেগস্য সপ্তমে, অষ্টমে সিদ্ধায় শ্রেষ্ঠ, নবমে নিধয় নব, দশমে দশ মহাবিদ্যাস্য ছায়ানাশ দশই ককে, দ্বাদশে পরমহংস কথা মিথ্যা নয়। এক আঙ্গুলে কৃতান্ননে পানি নিষ্কামতা মতা। এই মৎস্য যদি এক আঙ্গুল ভিতরে কমাইয়ে রাখা যায়,
দেহটা আস্তে আস্তে নিষ্কাম হয়ে যায়। আনন্দস্থ দ্বিতীয় সাত, 2 আঙ্গুল কমালে দেহ হয় আনন্দময়। কবি শক্তি তৃতীয়কে 3 আঙ্গুল কমাইলে তখন তিনি কবি শক্তি পায়। তাই বলে অমূল্য সরকার এই কবি নয়। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র ইত্যাদি এই সমস্ত কবি যারা, সেই জগতের মানুষ তারা। বাসসিদ্ধি চতুর্থতে 4 আঙ্গুল কমাই যদি ভিতরে ঢুকায়, তিনি বাক্য সিদ্ধা মহাপুরুষ হয়। যা বলে তাই ফলে তার কথার দ্বারায়। দূরদৃষ্টার্থ পঞ্চমে এই 5 আঙ্গুল সাধনা করে যদি ভিতরে ঢুকায়, ঘরে বসে বিশ্বে কোথায় কি হচ্ছে সব দেখতে পায়। ষষ্ঠমে আকাশ গমনস্যই 6 আঙ্গুল সাধনা করে যদি ভিতরে ঢুকায়, পাখির মতো উঠতে পারে নীল আকাশের গায়ে। চন্দ্রবেগস্য সপ্তমে প্রত্যেকটা মানুষের দেহে 24.5 চন্দ্র খেলা করে মহাশয়। কখনো ললাটে, কখনো গণ্ডস্থলে, কখনো বক্ষস্থলে, কখনো পায়ে নখে, কখনো হাতে। 7 আঙ্গুল সাধনা করে যদি ভিতরে ঢুকায়, ঘোড়া ফেরে ছেড়ে দিয়া 24.5 চন্দ্র 1 চন্দ্র হইয়া মূল কেন্দ্র দ্বিতলে পৌঁছায়, তখন পূর্ণ আলো হয় প্রকাশ। ওইটি শারদীয়া পূর্ণিমা রাতে রাধাকৃষ্ণ মিলে খেলে মহারাস। অষ্টমে সিদ্ধায়ের ষষ্ঠ 8 আঙ্গুল সাধনা করে যদি ভিতরে ঢুকায়, অষ্টসিদ্ধা মহাগুলি আবর্জনা দিয়ে মা কালীরে খেপাইয়া ফেলায়। মা কোনোদিন সন্তানের রক্ত খায়? পাঠা কালী হচ্ছেন জগৎ জননী, সবার মাতা হইয়েছেন তিনি। তাহলে আমারও মা, তোমারও মা, পাঠারও মা, কুকুরেরও মা, সবারই মা। কোনো সন্তানের গায়ে আঘাত লাগলে, সন্তান যতই নিকৃষ্ট হোক, মা ধুয়ে মুছে কোলে তুলে নেয়। সেই মা কি কোনোদিন সন্তানের বলি চায়? সন্তানের মাংস খায়, সন্তানের রক্ত খায়? কি করব বর্ণনা, যদি যতই করি আলোচনা, মানুষ বুঝেও বুঝে না কি করি উপায়। তাই শ্রীমন মহাপ্রভু হলেন তিনি সহজ পথ দেখাইয়া গেছেন তিনি। তোমরা আমার কথা নাও, আবিলতা বাদ দিয়ে কৃষ্ণ নাম গাও। নামের মধ্যে সব আছে। করি স্বর্ণ কৃষ্ণ বিশ্ব কৃষি ভূবাচক শব্দ নস্য নিবৃত্তিকারক অতএব পরম ব্রহ্ম কৃষ্ণ ঋতু ভিদিয়তে। বিশ্ব চিত্ত কর্ষণ করেন যিনি, কৃষ্ণ হইয়েছেন তিনি। সেই নাম করিলে উচ্চারণ, দেহটা বিশুদ্ধ হবে, বাধ্য হবে তোমার 16 জন। 10 ইন্দ্রিয় 6 রিপু যারা ওই নামের ধ্বনি শুনিয়া তারা 6 রিপু 6 গোস্বামী হয়। বলবো কি আপনাদের কাছে এই সাধক কয়জন আছে? একনিষ্ঠ ভক্তিভাবে নাম করিতে হয়। বিচার বুদ্ধি থাকলে, আমি তো নামের মালা নিয়ে বসি, সত্য কথা বললে নাম জপতেছি, তোমার মন আর এক জায়গা দিয়ে ঘুরতেছে। মনকে এক জায়গায় দাঁড় করানো বড় কঠিন ব্যাপার, বড় কঠিন, কঠিন হইতে কঠিন। একবার নাম নিলে যত পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে। সে একবারটা কোনবার? মন মুখ এক করে যদি একবার ডাক দেওয়া যায়, এক ডাকেই কাজ হয়। আর মুখে বলে হরে কৃষ্ণ হরে হরে, মন বাজারে যেয়ে ঘোরে, তাতে কি কাজ করবে মহাশয়? যাক, মনে করি ভাবনার বেশি কথা বলবো না, অন্তরে আছে ভাবা। এইবার সোরার ছন্দে গানের মধ্যে গিয়ে 2-4 কথা কয়ে তারে ডাক দিয়ে এই জোটের তলায় মিলন করে দেব। তবে শুনুন, আমি এই বুড়াকালে এখানে এসে যা আনন্দ পেয়েছি, সত্যিকারের। লোক সংখ্যা কম হলেও লোক সংখ্যা অনেক বেশি, কারণ শ্রোতাবর্গ ভালো, সব জ্ঞানী, বুদ্ধা, ভক্ত, বৈষ্ণব। অনেক সুন্দর আসর, সুন্দর লোক। এই অঞ্চলটাই ভালো, আমি আগের থেকেই জানি। আমার সৌভাগ্যবশত শেষকালে আবার পেয়েছি। তাই সবাই আশীর্বাদ করবেন, গুরুপদে যেন মতি থাকে, আর মুখে যা বলি তার একটু যেন করে যেতে পারি। যাক, এখন সোরার ছন্দ ধরে একটু গানের মধ্যে গাই নামের সারি।